বোঝা। এজন্য আমাদের প্রথমে আয়াতুল কুরসির তাফসীরের দিকে তাকাতে হবে। চলুন বাক্য ধরে ধরে দেখি আমাদের প্রতিপালক কি বলছেন। প্রথম শব্দ আল্লাহ। সমস্ত নামের মধ্যে সর্বোচ্চ ও সর্বমহান নাম এই আল্লাহ। একটা পরমাণু সৃষ্টি করতে যতটা সহজে পারেন, একটা গ্যালাক্সি সৃষ্টি করাও তার কাছে ততটাই সহজ। একটা পিঁপড়ে সৃষ্টি করা একটা হাতি সৃষ্টি করার মতোই সহজ। তার শক্তি অসীম, তার জ্ঞান অসীম, তার রহমত অসীম। তিনি শুধু বলেন হও, আর তা হয়ে যায়। লা ইলাহা ইল্লাহু। তিনি ছাড়া কোনো উপাস্য নেই। এটি আমাদের কি শেখায়? এটি মিথ্যা সব উপাস্যকে অস্বীকার করে। মূর্তি, টাকা, পদমর্যাদা, খ্যাতি, অহংকার সবকিছুকে, অর্থাৎ ভয়, ভালোবাসা, ইবাদত, প্রার্থনা এসবের একমাত্র অধিকারী আল্লাহ। যে এটি সত্যিকারে বুঝে ফেলে সে আর কাউকে ভয় করে না, না বস, না শত্রু, না কোনো ক্ষমতাকে। মানুষ যা কিছু পায় সবই সাময়িক এবং আল্লাহর দেওয়া। সত্যিকারের শক্তি শুধু আল্লাহ। তিনি হাই, চিরজীবিত। তিনি চিরকাল বেঁচে থাকেন। আমরা সাময়িক, আমরা একদিন মারা যাব, কিন্তু তিনি কখনো মারা যান না। আমরা ছিলাম না, তবুও তিনি ছিলেন। আমরা হারিয়ে যাব, তবুও তিনি থাকবেন। তিনি কাইয়ুম, যিনি সবকিছুকে টিকিয়ে রাখেন, বহন করেন, চালান। এই মুহূর্তে আপনি যে শ্বাস নিচ্ছেন, কেন তা পাচ্ছেন? আল্লাহ দিচ্ছেন। আপনার হার্ট ধুক ধুক করছে, কে তা চালাচ্ছে? আল্লাহ। পৃথিবী ঘুরছে, কে ঘোরাচ্ছে? আল্লাহ। আল্লাহ যদি এক সেকেন্ডের জন্য সাস্টেইনিং বন্ধ করে দিতেন, তাহলে পুরো মহাবিশ্ব ভেঙে পড়ত, সব ধ্বংস হয়ে যেত। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম। আল্লাহর না ঘুম পায়, না ক্লান্তি আসে। এটা কেন বলা হয়েছে? কারণ আপনি ক্লান্ত হন। আপনি ঘুম ছাড়া থাকতে পারেন না। দুদিন না ঘুমোলে আপনার শরীর, মস্তিষ্ক ভেঙে পড়ে। কিন্তু আল্লাহ কখনো ক্লান্ত হন না, কখনো ঘুমান না, কখনো তন্দ্রায় ভোগেন না। মুসা আলাইহিস সালামের জাতি তাকে জিজ্ঞাসা করেছিল, আল্লাহ কি ঘুমান? মুসা আলাইহিস সালাম বিরক্ত হলেন। আল্লাহ তাকে বললেন, হে মুসা, তাদের কিছু দেখাও। তাকে বলা হলো, 2 হাতে 2টি পানি ভর্তি পাত্র ধরে রাখো, ফেলে দেবে না। মুসা আলাইহিস সালাম 1 ঘন্টা ধরে রাখলেন, 2 ঘন্টা ধরে রাখলেন। রাত হলেই তিনি ঘুমে ঢুলতে লাগলেন। হাত দুর্বল হলো এবং পাত্রগুলো পড়ে গেল। আল্লাহ বললেন, দেখলে, তুমি 2 পাত্র ধরে রাখতে পারলে না। আমি যদি ঘুমোতাম, পুরো মহাবিশ্ব ধ্বংস হয়ে যেত, আসমান জমিন ভেঙে পড়ত। এই কারণে আয়াতে এটাকে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান ও জমিনে যা কিছু আছে সব তার। এই দুনিয়া আল্লাহর, এই গাছ আল্লাহর, এই দেহ আল্লাহর, এই জীবনও আল্লাহর।